আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি জিনের সাথে সহবাস গল্পের নবম পর্ব নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা, জিনের সাথে সহবাস গল্পর প্রথম থেকে অষ্টম নাম্বার পর্যন্ত গল্পগুলো যারা পড়েননি, পড়ে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেই জিনের কথায় আমরা সবাই অনেক অবাক হই। তাহলে ভিতরে ভিতরে এরকম একটা ঘটনা ঘটছে। এদিকে তখন হুজুর জিনটাকে বলল, তুই যা বললি তা তো মিথ্যাও হতে পারে, মানে তুই তো বানিয়ে বানিয়ে বলতে পারিস। শামীমা যেহেতু এই ঘটনাটা ঘটাইছে, তাহলে শামীমা সত্যিটা বলতে পারবে। তুই শামীমাকে এখানে হাজির কর, ওকে নিয়ে আয়। হুজুরের কথায় জিনটা বলল, না না, আমাকে এতটা পাগল ভাবিস না হুজুর, আমাকে বোকা বানানোর ধান্দা। আমি শামীমাকে এখানে নিয়ে আসলে তো তোরা ওকে আটকে দিবি। আমি শামীমার বিষয়ে যা যা বললাম সব সত্যি। ও আমার স্ত্রী হত্যা করছে, যার ফলে আমি ওকে ধরে নিয়ে গিয়ে আমার রাজ্যে বন্দী করছি। আমি ওকে বিয়ে করব, ওর বিয়ে ও সংসার আমার সাথেই হবে। সেই জিনের কথায় হুজুর বললেন, কালিয়ান, নিজেকে এত বেশি চালাক ভাবিস না। তুই আমার এখানে কথা বলছিস, আর ওদিকে আমার জিনেরা তোর রাজ্যে গিয়ে তোমার অনুগত জিনদের মেরে শামীমাকে নিয়ে চলে আসছে। পাশের রুমে আছে শামীমা। হুজুরের কথায় শামীমার মা, ও আমার মা এবং শামীমার ভাবি সবাই দৌড়ে পাশের রুমে গিয়ে দেখলেন আসলেই সত্যি শামীমা ওই ঘরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এদিকে তখন সেই জিন হুজুরকে বললেন, হুজুর, তুই তো তোর খেল দেখাই দিলি, এখন আমি আমার খেল দেখাব। আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দিব না। শামীমাকে আমি আবার কোনো না কোনো এক সময় নিয়ে যাব। কথাটা বলে সেই জিন সেখান থেকে বাতাসে মিশে গেলেন। জিনটা যাবার সময় শামীমাদের বাড়ির গাছের একটা বিশাল ডাল ভেঙে শামীমাদের ঘরের উপরে ফেললেন। বিশাল একটা ডাল ঘরের উপরে পড়ায় মনে হলো বম পড়ল। ডাল পড়ার সাউন্ডে সবাই দৌড়ে বাহিরে বের হতেই দেখলাম ডাল ভেঙে পড়ে আছে। তখন হুজুর সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না, এটা কালিয়ান জিনের কাজ। ওর আগের মাথায় এটা করছে। আসুন, শামীমার কাছে যেতে হবে। কথাটা বলে হুজুর শামীমার কাছে গেলেন। তখনও শামীমা বেহুশ হয়েছিলেন। শামীমা বেহুশ থাকায় হুজুর দোয়া কালাম পরে পানিতে ফু দিয়ে সেই পানি শামীমার শরীরে ছিটিয়ে দেয়ার কিছুক্ষণ পর শামীমার হুঁশ ফেরে। শামীমার হুঁশ ফেরায় ও নিজেকে বাড়িতে দেখে সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হুজুর শামীমাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না মা, তুমি এখন বাড়িতে, তোমার কোনো ভয় নেই। কথাটা বলে শামীমাকে পড়া পানি খেতে দেয়া হয়। পানি খাবার পর শামীমাকে ঘিরে সবাই বসে। তখন হুজুর বলেন, শামীমা, কালিয়ান জিন আমাদের কিছু কথা বলছিল, তুমি হয়তো জানো না। তোমাকে খেয়াল করে দেই, কিছুদিন আগে তুমি ও তোমার বান্ধবী মিলে কোনো আম বাগানে গিয়েছিলে, আর সেখানে কি কোনো সাপকে আঘাত করছিলে? হুজুরের কথায় শামীমা বলে, হ্যাঁ হ্যাঁ। আপনারা কিভাবে জানলেন? তখন হুজুর সব ঘটনা খুলে বললেন। হুজুর বলে, তুমি যে সাপটাকে মেরে ফেলছ ওটা সাধারণ কোনো সাপ ছিল না, ওটা ছিল তোমার কাছে আসা জিনটার বু। তুমি ওর বুকে মারায় ও তোমার কাছে আসছে। এখন তুমি বলতো আসলে সেদিন কি ঘটেছিল? হুজুরের কথায় শামীমা বলেন, ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেনি। আমি আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে উপলক্ষে ওদের বাড়িতে যাই। তো বান্ধবীর বাড়িতে যাবার পর সেখানে অনেক মজা করি, ঘোরাঘুরি করি। যেদিন আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে হবে তার আগের বিকালে আমার বান্ধবী বলে, চল আমরা আম বাগানে ঘুরতে যাই। বান্ধবীর কথামতো আমরা আম বাগানে ঘুরতে যাই। আম বাগানটা অনেক বড় ছিল। ওখানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে আসছিল বুঝতেই পারিনি। সন্ধ্যা হয়ে আসায় আমরা সেই আম বাগান থেকে বাড়িতে আসার পথে দুটো কালো সাপকে দেখতে পারি।
সাপ দুটো সাধারণ সাপের থেকে বড় ছিল। সাপ দুটো আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। আমরা বাড়িতে আসতে পারছিলাম না। এমন অবস্থায় দুটো সাপ আমাদের ফনা তুলে ভয় দেখাতে থাকে। আর একটি সাপ সামনে এগিয়ে আসতে থাকে। এটা দেখে আমার বান্ধবী সেখানে জ্ঞান হারায়। ওদিকে সাপটি সামনের দিকে এগিয়ে আসায় আমি ভয়ে একটা গাছের ডাল দিয়ে সেই সাপটিকে আঘাত করি। আর ওটা মারা যায়। আমি তো ইচ্ছে করে ওকে মারিনি। আমি ওকে না মারলে ও এসে আমাদের কামড় দিত। একটা সাপকে মারায় আরেকটা সাপ পালিয়ে যায় সেখান থেকে। সাপটা চলে যাওয়ায় আমি আমার বান্ধবীর বাড়ির দিকে ঘুরে চিৎকার করি। আমার চিৎকারে সবাই এসে আমার বান্ধবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাবার পর ওর জ্ঞান ফেরে। পরে এই বিষয়টা কেউ গুরুত্ব দেয় না। সবাই ভাবে ওটা নরমাল সাপ ছিল। সবার মতো আমিও তাই ভেবেছিলাম। এতদিন তো এসব কিছু জানতাম না। কিন্তু আজ এতদিন পর আপনার কাছে জানতে পারলাম। হুজুর, আমি সত্যি জানতাম না ওটা সাপ রূপে জিন ছিল। শামীমার কথায় তখন হুজুর বললেন, তুমি চিন্তা করো না মা। তোমার জায়গায় অন্য কেউ হলে তাই করত। সাপটাকে মারত। এখানে তোমার কোন দোষ নেই। তখন আমার বাবা হুজুরকে বলেন, হুজুর, এখন কি হবে? আমার ছেলের সাথে তো শামীমার বিয়ে হলো। এখন ওদের কি হবে? শামীমা কোথায় থাকবে? বাবার কথার জবাবে হুজুর বললেন, শামীমা আপনাদের বাড়িতে থাকবে। আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে না? তাহলে ওরা একসাথে থাকবে। ওদের আর আলাদা করা যাবে না। আমি শামীমার শরীর সহ 2 জনের বাড়িটা বন্ধ করে দিব। আর সবাইকে কিছু আমল শিখিয়ে দিব। এগুলা আমল করবেন। মনে রাখবেন, সেই জিনটা কিন্তু সাধারণ জিন না। ওর শক্তি অনেক। ও সব সময় চাইবে শামীমাকে নিয়ে যেতে। তবে এটাও জেনে রাখুন, আমি এত সহজে শামীমাকে নিয়ে যেতে দিব না। আমি আর একবার ওই জিনটাকে হাতে ফেলে বন্দী করে ফেলব। কথাটা বলে হুজুর ওনার মতো কাজ করে আমাকে বলে শামীমাকে নিয়ে বাড়িতে যেতে। হুজুরের কথাম তো মা বাবা সহ আমি শামীমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে যাওয়ায় হুজুর ও তার বাড়ির দিকে যেতে থাকে। তখন অনেক রাত হয়ে গেছিল। হুজুর বাড়ি যাওয়ার সময় সেই কালিয়ান জিনটা হুজুরকে অদৃশ্যভাবে বলেন, হুজুর, তুই মিছেমিছি আমার সাথে ঝামেলায় জড়ালি। তুই কি আমার বিষয়ে জানিস না? জানিস না আমি তোকে সহ তোর সাথে থাকা জিনদের কি করতে পারি? তোকে আমি শান্তিতে থাকতে দিব না। সেই জিনের কথায় হুজুর বলেন, দুনিয়ার সমস্ত শক্তি তো আর তোর কাছে নেই, তাই না? আমাদের কাছেও তো শক্তি আছে। আমাকে ভয় না দেখিয়ে চলে যা এখান থেকে। আর শোন, শামীমার জীবন থেকে চলে যা। শামীমা ইচ্ছে করে তোর স্ত্রীকে মারেনি। এটা তুই ভালো করে জানিস। জেনে শুনে একটা মেয়ের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছিস কেন? হুজুরের কথায় ও বলে, আমি কি করব না করব তোর কাছ থেকে শুনতে হবে না হুজুর। কথাটা বলে বিকট একটা শব্দে সেখান থেকে চলে গেলেন জিনটা। এদিকে আমি শামীমাকে আমার বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আসার পর রাতের বেলা মা রান্না করলেন। রান্না শেষে সবাই খাবার খেলাম। খাবার শেষে আমি ও শামীমা ঘরে গিয়ে শুয়ে পড়ার সাথে সাথে শুরু হল সেই জিনটার অত্যাচার। সেই জিনটা প্রতিনিয়ত পাথর দিয়ে আমাদের ঘরের টিনের চালে ঢিল মারতে লাগলেন। ও ঢিল মারায় আমি ও বাবা লাইট হাতে নিয়ে বাহিরে বেরিয়ে দেখি কিছু নেই। মানে, পাথর দিয়ে চালের মধ্যে ঢিল মারলে সেটা মাটিতে পড়বে না, কিন্তু আমি ওরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখন লাইট হাতে বাহিরে আসি তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সবকিছু স্বাভাবিক দেখে যখন আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি তখন আবারও সেই জিনটা ঢিল ছুঁড়তে থাকে। শুধু তাই নয়, ঘরের বাহিরে ভয়ঙ্করভাবে কান্না করে, কখনো বা হাসতে থাকে। এরকম অবস্থায় মা বাবা আমার দরজার সামনে এসে আমাকে ডাকায়। আমি উঠে গিয়ে দরজা খুলে দেই। তখন মা বলে, শিখর, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা।
শামীমার সাথে আমি ঘুমাচ্ছি। তুই ওর সাথে থাকলে সেই জিনটা এভাবে অত্যাচার করবে। মায়ের কথায় আমি কিছু না বলে শামীমার দিকে তাকালাম। শামীমার দিকে তাকিয়ে বললাম, ভয় পেও না, মা তো আছে তাই না? দেখি এতে কাজ হয় কি না। যদি এতেও সেই জিনটা ভয় দেখায়, অত্যাচার করে, তো আমি আবার উঠে আসব। কথাটা বলে আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এদিকে শামীমা ঘুমায় মায়ের সাথে। আমি অন্য ঘরে যাওয়ায় সেই জিনটা আর সমস্যা করে না। সবকিছু স্বাভাবিক থাকে। রাতে আর তেমন সমস্যা হয়নি। শুধু আমি ও শামীমা স্বপ্নের মধ্যে ওই জিনটাকে দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার ঘরে শামীমার কাছে গেলাম। আমার ঘরে গিয়ে দেখি শামীমা নেই। ওকে না দেখে মা বাবার ঘরে দেখলাম, সেখানেও নেই। কোনো ঘরে না দেখে রান্নাঘরে গিয়ে দেখি ওখানেও নেই। ওখানে শুধু মা একা। শামীমাকে কোথাও দেখতে না পেরে মা বাবাকে ডাকি আর বলি, মা বাবা, শামীমা কোথায়? শামীমা তো ঘরে নেই। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। চলবে কি আরও? ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।